হ্যালো এভরিওয়ান, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে নিট ইউজি 2025 এর এন্ট্রান্স এক্সাম দিয়ে থাকো, তাহলে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অ্যাডমিশন নিতে চাও, ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস ছাড়াও আরো যে অন্যান্য কোর্স আছে, যেমন এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিএমএস, ইউএমএস এবং বিভিএমএস, এই সমস্ত কোর্স নিয়ে যদি অ্যাডমিশন নিতে চাও, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক বা সেমি গভর্নমেন্ট কলেজই হোক না কেন, তো আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিও। আজকে আমরা বেসিক্যালি এই ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত মেডিকেল কাউন্সিলিং এর কি কি প্রসেস আছে, ঠিক আছে, এবং তোমাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, তোমরা চয়েস ফিল কিভাবে করবে, কেন তোমাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কিভাবে করা উচিত, স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটার জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগতে পারে, তো আজকের এই পুরো ভিডিওতেই আমরা বেসিক্যালি সেটা কভার আপ করব। তো চলো বেশি দেরি না করে আমরা এবারে আমাদের ভিডিওটিতে কন্টিনিউ করি। তো ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এর জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এমবিবিএস এ কিন্তু অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল 3টে পদ্ধতি রয়েছে। তো ফার্স্ট যে তোমাদের পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু স্টেট কোটা, যার কিন্তু ইনটেক আছে 85%। যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল আছো বা যাদের কাছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল আছে, তারা কিন্তু স্টেট কোটার জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তারা এলিজিবল হয়ে থাকো, ঠিক আছে, মানে তাদের কাট অফ অ্যাকর্ডিংলি যদি সেরকম হয়ে থাকে। যদি ধরো অ্যাপ্রক্সিমেটলি একটা এক্সাম্পল দিয়ে রাখি, যাদের ধরো অ্যাপ্রক্স 500 এর কাছাকাছি হয়তো যাদের নিটের স্কোর আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাদের কিন্তু স্টেট কোটা এসে যাওয়ার চান্সেস আছে। তো অ্যাপ্রক্সিমেটলি এটা কিন্তু তোমাদের সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোটার জন্য, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট কোটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল নয়, যারা ধরো আউট অফ ওয়েস্ট বেঙ্গল তারাও কিন্তু ম্যানেজমেন্ট কোটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। থার্ড যেটা রয়েছে সেটা কিন্তু এনআরআই কোটা, যারা ধরো জাস্ট এলিজিবল স্টুডেন্ট আছো এবং জেনুইনলি তারা এনআরআই এর ডকুমেন্টস বানাতে পারবে, ঠিক আছে, তারা কিন্তু এনআরআই কোটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট কোটার জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যেটা আছে, যারা কিন্তু কোটা নির্বিশেষে যদি তোমাদের জেনুইন এনআরআই ডকুমেন্টস হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই করতে পারবে। এবং যারা ধরো নিটে কোয়ালিফাইড স্টুডেন্ট আছো, মানে ধরো জেনারেলদের জন্য যেটা ইউআর, যেটা আনরিজার্ভ ক্যাটাগরি বা ধরো জেনারেল, তাদের জন্য এই বছরে 144 কিন্তু কোয়ালিফাইং মার্কস আছে, ঠিক আছে। এবং যারা ধরো এসটি, এসসি এবং ওবিসি আছো, ঠিক আছে, যাদের কাছে ধরো এসসি, এসটি এবং ওবিসি যারা আছো, তাদের কোয়ালিফাইড মার্কস হচ্ছে 113, ঠিক আছে। তো এটা কিন্তু এই বছরে কোয়ালিফাইং নিটের স্কোর আছে, তো এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো, ঠিক আছে। এবং এরপরে চলে যাব আমরা সরাসরি নেক্সট স্লাইডে। তো এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের রাউন্ড বাই রাউন্ড তোমরা কিভাবে কাউন্সিলিং করতে পারবে সেটার উপরে। তো ফার্স্ট তোমাদের রাউন্ড 1 এ রয়েছে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশনের পরেই রয়েছে তোমাদের ফিস পেমেন্ট, তারপরেই রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, অনলাইন চয়েস ফিলিং এন্ড চয়েস লগিং, সিট অ্যালটমেন্ট, কলেজ রিপোর্টিং অ্যান্ড উইলিংনেস অফ সাবমিশন, মানে তোমাদের অ্যাডমিশনের যেটা রয়েছে। তারপরেই যেটা তোমাদের রয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু রয়েছে, যারা ধরো সেকেন্ড রাউন্ডে যারা মানে যারা ধরো ফার্স্ট রাউন্ডে তোমরা অ্যালটমেন্ট পাওনি, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য আবার কাউন্সিলিং করতে পারবে। তো তাদের তাদের জন্য হচ্ছে সিট অ্যালটমেন্ট বাট নট রিপোর্টেড, মানে ধরো যাদের অ্যালটমেন্ট এসেছিল কিন্তু যারা রিপোর্টিং করনি, তারা সেকেন্ড রাউন্ডে আবার কিন্তু চয়েস ফিল করতে পারবে। রেজিস্টার্ড নিউ নতুন ভাবেও কিন্তু রেজিস্টার্ড হতে পারবে। এবং যারা ধরো ডকুমেন্ট যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, তারাও কিন্তু আবার চান্স পাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবার সরাসরি চলে যাব আমরা থার্ড রাউন্ডে, যেটা হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ড। যারা ধরো ফ্রেশ রেজিস্ট্রেশন অ্যালটেড আছে তারা যেতে পারবে, যারা নতুন চয়েস ফিল করেছো তারাও কিন্তু অ্যালটেড আছে, যারা যেতে পারবে। এবং সেম যে স্টেপসটি আছে সেটা হচ্ছে ভেরিফিকেশন, চয়েস লগিং এবং অ্যালটমেন্ট, ঠিক আছে। আফটার থার্ড রাউন্ডের পরে কিন্তু তোমরা অনলি কলেজ লেভেলের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রাউন্ড করতে পারবে। এরপরে আমরা চলে যাব সরাসরি নেক্সট স্লাইডে, ঠিক আছে। তো ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে, যেটা সেটা সব থেকে হচ্ছে কিন্তু ম্যান্ডেটরি জিনিস, যে তোমাদের ডকুমেন্টস কিন্তু তোমরা অবশ্যই ভুল ডকুমেন্টস বা ধরো জালিয়াতি ডকুমেন্টস বানিও না, এটা কিন্তু ওখানে গেলে ধরা পড়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই চেকলিস্ট করে নিও যখনই তোমরা
ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে, কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেটা কিন্তু তোমাদের বারংবার চেক করে নিতে হবে। তো ফার্স্ট যে ম্যান্ডেটরি ডকুমেন্টসটা তোমাদের রয়েছে সেটা কিন্তু নিট 2025 এর অ্যাডমিট এবং র্যাঙ্ক কার্ড। সেকেন্ড যেটি রয়েছে ক্লাস 10 আর 12 এর মার্কশিট, ঠিক আছে, যারা ধরো পিসিবি এবং মিনিমাম মার্কস কিন্তু ওখানে থাকা উচিত। এবং ধরো এজ প্রুফ, যারা ধরো 17 ইয়ার্স 31st অফ ডিসেম্বর 2025 এর কিন্তু 17 বছর বয়স অব্দি কিন্তু হতে হবে। এবং ধরো ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে, সেটা A1 A2 B ফরম্যাট ফর স্টেট কোটার জন্য। যারা ধরো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল আছো তারাই কিন্তু বানাবে এটা অবশ্যই। তারপরে রয়েছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, অনলি তোমরা যদি জেনারেল ছাড়া যদি আরো অন্যান্য ক্যাটাগরির হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট, ঠিক আছে, এটা কিন্তু IPGMER কলকাতার জন্য, ঠিক আছে। তারপরে লাগবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, কিন্তু লাস্ট যেটা লাগবে সেটা কিন্তু হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। তো এই ডকুমেন্টস গুলোর যে স্ক্রিনশটটা তোমরা কিন্তু নিয়ে নাও এবং এই রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এরপরে চলে যাব আমরা নেক্সট স্লাইডে, আশা করি তোমরা সবাই স্ক্রিনশটটা তুলে নিয়েছো। এরপরে চলে যাব আমরা নেক্সট স্লাইডে, ঠিক আছে। এইবারে কিন্তু যারা ধরো এনআরআই কোটার জন্য অ্যাপ্লাই করছো, তো এনআরআই যে ক্যান্ডিডেটদের জন্য যে এক্সট্রা ডকুমেন্টস গুলো লাগবে, মানে ফার্স্ট যে এর আগে যে স্লাইডটা আমরা দেখিয়েছি তার মধ্যে যে ডকুমেন্টস গুলো ছিল সেইগুলো প্লাস যারা এনআরআই কোটার জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য কিন্তু এই ডকুমেন্টস গুলি লাগছে। ফার্স্ট যেটা হচ্ছে স্পন্সর এফিডেভিট, তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু এনআরআই স্ট্যাটাস প্রুফ, সেটা হচ্ছে পাসপোর্ট, ভিসা এবং ইউটিলিটি বিলস, যেখানে তোমরা এনআরআই যে ডকুমেন্টস দেবে তার লাগবে। এমবাসি ইস্যুড রিলেশনশিপ অ্যান্ড স্পন্সরশিপ লেটার, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি লাগবে। চলো এটারও স্ক্রিনশট তুলে নাও, এই ম্যান্ডেটরি ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের লাগবে। এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি নেক্সট স্লাইডে, ঠিক আছে। এবারে তোমরা কিভাবে কি ফিসটা পেমেন্ট করবে। ফিস পেমেন্টের যে অপশনটা আছে সেটা কিন্তু ধরো কাউন্সিলিং যেটা হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য 1000, এসটি এসসি ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 500 এবং যারা ধরো এনআরআই আসো তাদের 5000 উইথ সেপারেট ভেরিফিকেশন অ্যান্ড সেপারেট ভেরিফিকেশন করাতে লাগবে স্বাস্থ্য ভবনে গিয়ে, ঠিক আছে। ফিসটা কিন্তু রিফান্ডেবল নয়, ঠিক আছে, এইটাও চাইলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এরপরে সরাসরি চলে যাবো আমরা নেক্সট স্লাইডে, এবং যেটা হচ্ছে সব থেকে বেশি এবং ইম্পর্টেন্ট জিনিস, যারা নিজে থেকে কাউন্সিলিং করছো এবং যারা অন্য কাউকে দিয়েও ধরো যারা কাউন্সিলিং করাচ্ছ, অবশ্যই কিন্তু চয়েস লক করার আগে এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি এবং মাথায় রেখো। তো ফার্স্ট যেটা হচ্ছে চয়েস ফিলিং টিপস, হাউ টু ডু স্মার্ট চয়েস ফিলিং। তো ফার্স্ট যে স্টেপটি রয়েছে সেটা কিন্তু ট্রিকেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে চয়েস ফিলিং এর, ঠিক আছে। তোমাদের কিন্তু যারা ধরো মার্কসটা অ্যাকর্ডিংলি ধরো তোমাদের 450 থেকে 500 বা ধরো 510 অব্দি রয়েছে, যারা ধরো স্টেট কোটা অ্যাডমিশনের জন্য ভাবছো, ধরো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এখানে ধরো তোমাদের যারা অ্যাকর্ডিংলি 500 অ্যাপ্রক্স যাদের মার্কস আছে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ অবশ্যই তাদের ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। যারা ধরো 450 থেকে অ্যাপ্রক্সিমেটলি 400 এর কাছাকাছি যাদের আছে তারা কিন্তু তাদের চয়েসে গভর্নমেন্ট প্লাস কিন্তু স্টেট কোটারও অপশন রাখবে, ঠিক আছে। এবং যাদের ধরো 400 থেকে 300, ঠিক আছে, জেনারেলে, তারা কিন্তু ওই অ্যাপ্রক্সিমেটলি তোমরা স্টেট কোটার অপশন রাখতে পারো, বাট সেটা কিন্তু তোমাদের যদি ফার্স্ট সেকেন্ড রাউন্ডে একটু কাট অফটা কম থাকে তাহলেই পসিবল হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের স্টেট কোটা প্লাস কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট কোটারও কিন্তু অপশন রাখতে হবে। এরপরে যেটা আছে সেটা কিন্তু 300 থেকে ধরো অলমোস্ট যারা জাস্ট কোয়ালিফাইড স্টুডেন্ট আছে বা 200 যাদের অ্যাপ্রক্সিমেটলি মার্কস আছে তাদের কিন্তু ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই এর অপশন রাখতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি তোমরা এটা আরো ডিটেলসে ডেসক্রিপশন জানতে চাও আমাদের কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কমিউনিকেট করতে পারো, আমরা এখান থেকে তোমাদের কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেসেই হেল্প করব ফর ফার্দার কাউন্সিলিং, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব, এখানে আমরা তোমরা দেখে নাও যে কোনটা কিভাবে কি করবে। কি গভর্নমেন্ট কাউন্সিলিং অন টপ, মানে গভর্নমেন্টের যে কলেজগুলি আছে সেটা কিন্তু একদম টপে রাখবে অ্যাকর্ডিং টু ইয়োর মার্কস। তারপর রয়েছে দেন প্রাইভেট কলেজেস অ্যাকর্ডিং টু ইয়োর ফিস প্লাস লোকেশন, ঠিক আছে। এটা যে আমরা বলেছি এটা ধরো প্রাইভেটে যারা
স্টেট কোটার জন্য অ্যাপ্লাই করছো, অবশ্যই কিন্তু ফিসটাও তোমরা ম্যান্ডেটরি হিসেবে ধরে নিও। যেমন ধরো যারা কলকাতার নিয়ার বাই চাও, তারা ধরো জেএমএন রাখলে অপশানে, বা ধরো কেপিসি রাখলে তাদের অপশানে, বা ধরো জগন্নাথ গুপ্তা রাখলে তাদের অপশানে। এই তিনটে কিন্তু নিয়ার বাই কলকাতার মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে যেটি রয়েছে সেটা কিন্তু fill correct category state management NRI. If you fill the wrong one you will not be visible. মানে যারা ধরো অ্যাকর্ডিং টু এরকম তাদের মার্কস আছে, মানে 500 এর কম বেশি, মানে ধরো 10 কমও, যারা ধরো 480 490 যাদের মার্কস আছে, তারা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট, বা ধরো মানে 500 এর প্লাস যারা আছে তারা কিন্তু গভর্নমেন্টের যদি চয়েস ফিল করে থাকে গভর্নমেন্ট কলেজেসে, তাদের কিন্তু চান্সেসটা হাই থাকবে। কিন্তু যারা ধরো 450 কম মার্কস আছে, তারা যদি গভর্নমেন্টের জন্য অপশন রেখে থাকে, তাদের কিন্তু চয়েস ফিল করলেও তাদের অ্যালটমেন্ট আসবে না। তো সেরকমই যারা ধরো ম্যানেজমেন্ট কোটার জন্য করছো, তাদেরকেও কিন্তু মার্কসটা তাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে তারা কি মার্কসের অ্যাকর্ডিং কিভাবে কি চয়েস ফিল করছে, তবেই তাদের কিন্তু অ্যালটমেন্টটা আসবে। আর যারা ধরো এনআরআই কোটার জন্য করছো, তাদের কিন্তু প্রপার এনআরআই ডকুমেন্টস থাকতে হবে। ওকে, তো এরপরে যেটা আছে সেটা কিন্তু ডোন্ট ফরগেট সেভ অ্যান্ড লক। তোমরা কিন্তু যখন ধরো চয়েস ফিল করছো, সেই চয়েস ফিলটা কিন্তু সেভ অ্যান্ড লক করতে কিন্তু ভুলে যেও না, আদারওয়াইজ সিস্টেম কিন্তু এটা অটো লক করে নেবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। রাউন্ড ওয়াইজ কিন্তু সিট ম্যাট্রিক্স এবং গিভ রিয়েলিস্টিক প্রেফারেন্স, মানে কিন্তু তোমরা সত্যতা বিচার করে কিন্তু প্রেফারেন্স দিও, এবং সিট ম্যাট্রিক্সটাও কিন্তু বারবার করে চেক করে নিও। এরপরে আমরা যেটা চলে যাব সেটা কিন্তু যেটা লাস্ট তোমাদের স্লাইড রয়েছে, চয়েস ফিলিং এর আরো কি কি তোমাদের মাথায় জিনিস রাখতে হবে, সেটা কিন্তু হচ্ছে কি কি কমন মিস্টেক গুলো তোমরা করবে না। তোমরা কিন্তু ইনভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটের সাথে সাথে কিন্তু ওল্ড কাস্ট সার্টিফিকেট বানাবে না। মানে যারা ধরো ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছ, কিন্তু যাদের ধরো আগের বছরের কাস্ট সার্টিফিকেট আছে, সেটা কিন্তু দিলে হবে না। তোমাদের কিন্তু রিসেন্ট যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই বানাতে হবে। মানে হচ্ছে কারেন্ট ইয়ারের হচ্ছে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। এরপরে যেটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে রং ডকুমেন্ট ফর এনআরআই স্পন্সর। যাদের তোমরা অ্যাজ এ এনআরআই স্পন্সর হিসেবে মানে কাউন্সিলিং এর জন্য তোমাদের ডকুমেন্টস গুলো দেখাবে, সেই এনআরআই ডকুমেন্টস গুলো যেন জেনুইন হয়, মানে তোমার সাথে যে এনআরআই এর যে রিলেশনশিপটা আছে সেটা কিন্তু জেনুইন হওয়া দরকার, ঠিক আছে। এরপরে যেটি রয়েছে সেটা কিন্তু তোমাদের লিভিং ফর চয়েস ফিলিং উইদাউট লকিং ইট, মানে তোমরা যে চয়েস ফিলটা করলে সেটা লক করা ছাড়াই তোমরা ধরো সেই সার্ভার থেকে বেরিয়ে গেলে, এই জিনিসটা কিন্তু একদম করবে না। তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে ব্যান ফ্রম দ্য এন্টায়ার কাউন্সিলিং ইফ ফেক ইনফরমেশন ইজ প্রোভাইডেড। তোমরা কিন্তু কাউন্সিলিং থেকে ব্যান হয়ে যেতে পারো যদি তোমাদের কোনো ভুল তথ্য যদি সেখানে দেওয়া হয়ে থাকে। তো এই সবকটা জিনিস কিন্তু কাউন্সিলিং এর আগে অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবং লাস্ট যেটা সেটা কিন্তু WBMCC কিন্তু অ্যালটমেন্ট যেটা ভেরিফাইড, এবং চয়েস লকিং যেটা যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের সিটটাকেও হারিয়ে ফেলতে পারো। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো। যদি তোমাদের ফার্দার আরো কোনো কাউন্সিলিং এর রিগার্ডিং যদি কোনো কোয়ারিজ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে, এক মিনিট আমি তোমাদের আরো একবার ভালোভাবে দেখিনি, স্ক্রিনে দেয়া এই যে নাম্বারটি আছে এখানে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের ফর কাউন্সিলিং। তো আমরা তোমাদের অবশ্যই কিন্তু সহায়তা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।